সীমান্ত হত্যা বন্ধে দফায় দফায় বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত 15 বছরে শুধুমাত্র যশোরের শার্শা বেনাপোল সীমান্তেই বাহিনীটির হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন 51 জন। এ সময় পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন আরও শতাধিক বাংলাদেশি ও ভারতীয় নাগরিক। শুধু সাধারণ মানুষই নন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যও রক্ষা পাননি বিএসএফ এর হাত থেকে। গত বছরের 22 জানুয়ারি বেনাপোলের ধান্যখোলা সীমান্তের বিপরীতে হত্যাকাণ্ডের শিকার হন বিজিবির সৈনিক রইসুদ্দিন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। এছাড়া সর্বশেষ 18 ডিসেম্বর বেনাপোলের পুটখালী সীমান্তে 3 বাংলাদেশিকে হাত পায়ের রক কেটে হত্যার অভিযোগ রয়েছে বিএসএফ এর বিরুদ্ধে। প্রায় 2 মাস হতে চললেও এখনো জানা যায়নি কিভাবে তাদের মৃত্যু হলো। সে বিষয়ে এখনো পুলিশ কিছু জানাতে পারেনি। তবে নিহতদের পরিবারের দাবি, ভারতীয় বিএসএফ এর নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে। মানবাধিকার লঙ্ঘন করে এসব হত্যাকাণ্ডের একটিরও বিচার হয়নি। মানবাধিকার কর্মীরা বলছেন, মাথা উঁচু করে সীমান্ত হত্যার কড়া জবাব দিতে না পারলে এ ধারা অব্যাহত থাকবে। জেড নিউজ, ঢাকা।